ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ জিলহজ মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করবেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা পূর্বের জুমায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস এবং গুরুত্ব নিয়েও কথা বলেছিলাম। তো জিলহজ মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জীবনের সব কিছু আল্লাহর জন্য, কার জন্য বেশি বেশি স্মরণ করিয়ে দেয়। আমার আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, পশু জবাই করা, কোরবানি করা, আমার আপনার সালাত, সওম, হজ, যাকাত, জীবনের যত ইবাদত বন্দেগী আছে, এমনকি হায়াত মওত পর্যন্ত কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা
পশু জবেহ করার সময়, কোরবানির পশু জবেহ করার সময় বলে থাকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে পড়ার বর্ণনা আছে যে নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু, সমস্ত জাহানের রব আল্লাহ তাআলার জন্য। তারপরে জিলহজ মাস আমাদেরকে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দেয়। এই যে দেখেন, হজ শুরু হয়ে গেছে। হজ কি হয়েছে? শুরু হয়ে গেছে। কালকে, আগামীকাল গোটা ওয়ার্ল্ড থেকে যত হাজী সাহেবরা গিয়েছে হজ করতে, বাইতুল্লাহ উপস্থিত হয়েছে আল্লাহ তাআলার বিধান কার্যকর করতে। কালকে সমস্ত হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। কোথায়? আরাফাতের ময়দানে অবস্থান করবেন। তো হজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কোন রকমের সুশ্রী কুশ্রী, কার টাকা কম, কার টাকা বেশি, কার শরীরে শক্তি কম, কার শরীরে শক্তি বেশি, বংশগত মর্যাদা, এগুলোর কোনো পার্থক্য নাই। এগুলোর কোনো পার্থক্য নাই। দেখেন, হজে গিয়েছে, ওখানে কালো কুচকুচে মানুষও আছে, আবার সুশ্রীও, হাজি সাহেবরা দেখছেন না, সুশ্রী আছে। ওখানে কি এমন কোনো ডিফারেন্স করা আছে যে সুশ্রী যারা তারা আলাদা, কুশ্রী যারা এরা আলাদা, যার চেহারা সুন্দর বেশি সে আলাদা, যার চেহারা অসুন্দর সে আলাদা, এমন নাকি? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। তাহলে হজ আমাদেরকে এটাও শিক্ষা দেয় যে মানুষের মাঝে যারা এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, এদের মাঝে কোনো রকমের পার্থক্য নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে গোটা ওয়ার্ল্ডের আনাস কানাস থেকে যারা বাইতুল্লাহ উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তো এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা বের হয়, আল্লাহর দিন, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মানুষজন জান মাল সব কিছু উজাড় করে দেবে। সবকিছু কি করে দেবে? উজাড় করে দেবে। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে ওই রকমের মন মানসিকতা তৈরি করে দেয়। সকলে বলেন তো আমিন। আমিন। তারপরে হজে গিয়ে যারা হজে যাচ্ছে, এরা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আর কি বলতেছে বলেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির হয়েছি। লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা লাব্বাইক, সমস্ত প্রশংসা আল্লাহ, আপনার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ, আপনার জন্য। রাজত্ব একমাত্র আপনার, রাজত্ব কার? আপনার। এই হজ যদি এইভাবে বোঝে মানুষ হজ করত, ওর জীবন চলে যেত, কখনো আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন মানতে পারত না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারত না। তো এখান থেকে আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হলো সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। এবং আল্লাহর বিধান সহজ হোক আর কঠিন মনে হোক আমার আপনার কাছে, এক বাক্যে মেনে নিতে হবে, বুঝে আসুক আর নাই আসুক। অনেক নাস্তিক এটা দেখবেন, এই বিষয়টা নিয়ে ওরা কথা বলে, এবং মুসলিম নামধারী কিছু মুনাফিকেরাও ইসলামের বিধিবিধান না বোঝার কারণে এই হজকে নিয়ে অনেকে এভাবে বলে থাকে যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মুজদালিফায় একটু অবস্থান করলো, মিনাতে গেল, আরাফাতের ময়দানে গেল, এত লক্ষ লক্ষ টাকা খরচ করা এটা তো উচিত হয় না। অনেকে বলে থাকে কি, অনেক নাস্তিকেরা, তোমার বোঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধান ওটা মানতে হবে। ওটা কি করতে হবে? মানতে হবে। আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, সামর্থ্যবান ব্যক্তিকে সেখানে যেতে বলেছেন, সেজন্য আমরা দেই। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, আজকে জিলহজ মাসের কয় তারিখ?
7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। তো যেহেতু কোরবানির আগ পর্যন্ত, ঈদুল আজহার আগ পর্যন্ত এটা শেষ জুমা, তাহলে সামনে গুরুত্বপূর্ণ 2টি দিন আছে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পুরাটাই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে সামনে 2টি দিন আছে। একটা হলো আরাফাতের ময়দান, আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন, এই দিনটি খুব ইম্পর্টেন্ট একটা দিন। আর একটা হলো কোরবানির দিন, ঈদুল আজহার দিন। তাহলে এই 2টি দিন প্রসঙ্গে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোরবানির আগে ঈদুল আজহার আগে যে দিন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করে থাকেন, ওকুফে আরাফা, তো ওই আরাফাতের দিনের গুরুত্ব নিয়ে কিছু কথা বলা যায় ইনশাআল্লাহ। তো আরাফাতের দিনের গুরুত্ব হলো, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যা বছরের অন্যান্য দিনে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যত বেশি অন্যান্য দিনগুলোতে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। তো সেজন্য এই দিনে আমরা কি কাজ করতে পারি? যারা হজে যেতে পারি নাই, কি কি কাজ আমরা করতে পারি? 1 নম্বর হলো সিয়াম পালন করা। কি করা? নফল সিয়াম পালন করা। কারণ আরাফাতের দিনের সিয়াম প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই যে সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফাতের দিনে সিয়াম পালন করা, আমি নবী আল্লাহ তাআলার কাছে আশা করি যে আরাফাতের দিনের সিয়াম সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ কাফারা হবে। তার মানে হলো আরাফাতের দিনে যে ব্যক্তি সিয়াম পালন করবে, এটা কিন্তু হাজী সাহেবদের জন্য না। কাদের জন্য না? যারা হজে যায়নি, যারা হজে যায়নি। কারণ হাজী সাহেবরা তারা আল্লাহর রাস্তায় সফর করেছেন, সফররত অবস্থায় তো এমনিতেই ফরজ সিয়ামের ব্যাপারেই তো শিথিলতা আছে। তো তাদের জন্য না, যারা হজে যায়নি তাদের জন্য। হাজী সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করে থাকেন, ওই আরাফাতের দিনে সিয়াম পালন করা, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আরাফাতের দিনে সিয়াম পালন করবে, আমি নবী আশা করি ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। এখন সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষের উপর জুলুম করছে, মানুষকে ঠকাইছে, ধোঁকাবাজি করছে, খেয়ানত করছে, আত্মসাৎ করছে, সালাত তরক করে, এই যে এগুলা তো কবিরা গুনাহ। এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। এগুলো আল্লাহ মাফ করবেন না, সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। তবে হ্যাঁ, বান্দা যদি এইভাবে তাওবার সহিত, আল্লাহ জীবনে সালাত বহু তরক করছি, আর তরক করব না, বেপরদায় চলছি, আর চলবো না, মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আত্মসাৎ করেছি, খেয়ানত করেছি, এক কথায় হারাম ভাবে জীবন যাপন করেছি, আজকের থেকে তাওবা করে মাফ করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ শুদ্ধ মাফ করে দিতে পারেন। সেজন্য আরাফাতের দিনের আমল আমরা পেলাম। কি করব? নফল সিয়াম ইনশাআল্লাহ। এটা যদি কেউ পালন করে সওয়াব আছে, পালন না করলে কি হবে না? গুনাহ হবে না। তাহলে আমরা জি তো আরাফাতের দিনের সিয়াম কোন দিনে? আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করবেন কবে বলেন তো? কালকে। আজকে কোথায় আছেন? আজকে হাজী সাহেবরা সেহরি খাইতেছে। সেহরি খাইতে পারে হাজী সাহেবরা? হাজী সাহেবরা আপনারা হজে গেছেন, সাহরি কি খাইছেন? তো সম্মানিত ভাইরা, তাহলে আরাফাতের দিনে সিয়াম পালন করা। কোন দিনে? আরাফাতের দিনে। আর 2 নম্বর হলো একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদিও হাজী সাহেবদেরকে পাঠ করতে নির্দেশ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এটা যারা হজে যাবে তাদেরকে পড়তে নির্দেশ দিয়েছেন, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি। এই দোয়া পাঠ করা
তারপরে বেশি বেশি আরাফাতের দিনের দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি দোয়া কবুল করে থাকেন আরাফাতের দিনে। কোন দিনে? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন হাত উত্তোলন করে যে তার কবুলের শুভ্রতা প্রকাশিত হয়ে গেছে। তো সেজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করা, আরাফাতের দিনে কি করা, দোয়া করা। আর হাদিসের মধ্যে আসছে দোয়া তো ইবাদত, দোয়া কি? আর দ্বিতীয় আরেকটা লাভ হলো মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না। মুমিনের দোয়া কখনোই, মুসলিমের হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের দোয়া কখনো বিফলে যাবে না। এখন আপনি বলতে পারেন অনেক সময় মুসিবতে পড়ে তো আল্লাহ তাআলার কাছে পরিত্রাণের জন্য দোয়া করেছিলাম, কিন্তু অমুক মুসিবত তো এখনো কাটেনি, এমন হয় কি হয় না? হয় না এমন? তো তাহলে এই হাদিসের মিনিং কি দাঁড়ায়? তার মানে হলো মুমিন ওই যে মুসিবতে পড়ে দোয়া করেছে, মনে করেন মুসিবতটা কি অসুস্থতা, সে আর জীবনে সুস্থ হয়নি, কিন্তু দোয়া করে গেছে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হলো? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিনের দোয়া কখনো বিফলে যায় না। তার মানে হলো অনেক সময় এমন হতে পারে মুমিন দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিয়েছে। আবার অনেক সময় এমন হতে পারে যে আল্লাহ দেননি দুনিয়াতে, ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণকর মনে করে ওটাকে হাসরের ময়দানে দিয়ে দিবেন, পরকালে দিবেন ওটা। কিন্তু বান্দা দেখে তো অবাক হয়ে যাবে, আল্লাহ এই না নেক কাজ আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন বান্দা ওই যে দুনিয়াতে দোয়া করছিলা, দুনিয়াতে তোমাকে দেইনি, ধৈর্য ধারণ করছিলা, ওটার প্রতিদান আমি আজকে দিয়ে দিলাম। আজকে সেজন্য দোয়া করা, এমনিতেই দোয়ার মধ্যে কোনো রকমের লস নাই। দোয়া করলে লস কি আছে? লাভ আছে, লস নাই। তো সেজন্য বেশি বেশি আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কোন দিনে? আরাফাতের দিনে। তারপরে হলো আর একটা বিষয়, ওই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের মুখস্থ আছে না? কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত? 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত উচ্চ স্বরে তাকবীর পাঠ করা ফরজ সালাতের পরে। কোন সালাতের পরে? ফরজ সালাতের পরে। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরানো হয়েছে তখন কি বলবে? এই তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কত তারিখ পর্যন্ত চলবে? হ্যাঁ, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। হ্যাঁ, মহিলারাও পড়বে, পুরুষরা উচ্চ স্বর পড়বে। বুঝতে পারছেন? তারপরে আরেকটা বিষয়, এই যে 10 জিলহজ চলে আসলো, ওই দিন আমরা কি করি? ওই দিনে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় যে আমল সেটা কি? এটা তো ভালোই জানেন। 10 জিলহজ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। যেমন কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু আমরা পিছনে আলোচনা করে আসছি। তো কুরবানির ব্যাপারে আলোচনা করছি, কুরবানি কার উপর ওয়াজিব, কি কি পশু দিয়ে কুরবানি করতে হয়, তো এভাবে আলোচনা আমরা করেছি। কুরবানির বিধান কি। তো এখন আসেন, কুরবানি কখন করতে হয়? ঈদের সালাতের আগে না পরে? সালাতের আগে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে? সালাতের আগে কুরবানি করলে কুরবানি হবে না, করতে হবে কখন? হ্যাঁ, সালাতের পরে। আর ঈদুল আজহার দিনে, ইসলামে ঈদ তো দুইটি, কয়টি? দুইটি। এই ঈদ এটা কিন্তু ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন, আনন্দ উৎসবের দিন। এই আনন্দ উৎসব এটা যেন আমার আপনার নাফরমানিতে পরিণত না হয়, এদিকে লক্ষ্য করতে হবে। আজকে তো সংস্কৃতি অপসংস্কৃতিতে রূপ নিছে, ঠিক না? এই উৎসবগুলো
আল্লাহ তাআলা যে ঈদের দিন দিয়েছেন স্পেশাল ভাবে মুমিনদের উপরে দয়া করে মায়া করে তাদের বৈধ আনন্দ বিনোদনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন দিলেন। আর এটাকে অসুস্থ বিনোদনে পরিণত শয়তানের উস্কানিতে মানুষ করছে কি করে নাই? কথা বলেন। নাফরমানিতে পরিণত হয়ে গেছে। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি সম্ভবত বলেছিলাম মাহে রমজানের শেষ সময় সম্ভবত সুস্থ বিনোদন কি এ ব্যাপারে কথা বলেছিলাম, আর অসুস্থ বিনোদনের উপরও কিছু কথা বলেছিলাম। তো যাই হোক, সুস্থ বিনোদন যেগুলো হালাল বিনোদন, শরীয়ত আমাদেরকে বৈধতার ঘোষণা দিয়েছে, সেগুলো যদি করি ইবাদত হবে। কি হবে? আর যদি শয়তানের আবিষ্কার করা অসুস্থ বিনোদনের দিকে ধাবিত হয়ে যায়, তখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে অসুস্থ বিনোদন থেকে হেফাজত করেন। তো সম্মানিত ভাইয়েরা, যে ঈদুল আজহার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। এখন কুরবানির ফজিলত নিয়ে তো কথা বলেছি। কুরবানির পশু প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। আর গোশত খাবে কারা? এ ব্যাপারেও কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আজকে গোশত বন্টনের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম না, আজকে করার দরকার। কুরবানির গোশত কিভাবে বন্টন করবো আমরা বলেন তো? হ্যাঁ, 3 ভাগ। এখন আসেন দেখি কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এই ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা হাজ্জ 28 নম্বর আয়াতে এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন, এই যে কুরবানি তোমরা করলা, এই কুরবানি করার মাংস, রক্ত, হাড়, চামড়া আল্লাহ তাআলা তো একটাও নিলেন না। একটাও নেন নাকি? আল্লাহ তাআলা চান বান্দার কুরবানি, কিন্তু আল্লাহ তাআলা নেন না। আল্লাহ তাআলা নেন না। তো আল্লাহ তাআলা বলেন যে এই যে কুরবানিকৃত পশুর গোশত, ফাকুলু মিনহা, তোমরা খাও এর থেকে। কথা বলেন, এর থেকে খেতে বলেছেন আল্লাহ। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাবা এবং দুস্থ অসহায় যারা আছে এদেরকে দাও। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, কুরবানিকৃত পশু থেকে তোমরা নিজেরা খাও এবং যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। তাহলে এখানে কয় শ্রেণীর মানুষের কথা পাইলাম? এই কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হলো নিজেরা খাও, 2 নাম্বার যারা চাইতে পারে এদেরকে দাও, চাইতে আসে, 3 নাম্বার যারা চাইতে আসে না তাদেরকেও দাও। এমন কিছু মানুষ আছে না? তো এখান থেকে উলামায়ে কেরাম এই আয়াত থেকে গবেষণা করে তারা বলেছেন যে 3 ভাগে বিভক্ত করা কুরবানির গোশত এটা হলো উত্তম একটা পদ্ধতি। কি পদ্ধতি? উত্তম একটা পদ্ধতি, যে নিজের 1 ভাগ, আত্মীয়স্বজন, আর হলো দরিদ্র যারা আছে, যারা কুরবানি করতে পারেনি তাদেরকে। তো এখন আরেকটা হাদিস পাওয়া যায়, কান খাড়া করে শোনেন। বুখারীতে একটা হাদিস আছে, সেটা হলো অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে কুরবানির গোশত নাকি 3 দিনের বেশি খাওয়া যাবে না। কয় দিনের বেশি? আপনারা বলেন তো, খাওয়া যাবে তো নাকি যাবে না? হ্যাঁ, মাসালা এইটা জানি, মাসালা এইটা জানি। তো কুরবানির গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে, কোন দিকে? প্রথম দিকে মদিনায় যখন অভাব অনটন দেখা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিয়েছিলেন যে 3 দিনের বেশি কুরবানির গোশত জমা করে খাবে না, কারণ তোমরা হাতে গোনা কিছু মানুষ কুরবানি করতে পারছো আর ম্যাক্সিমাম কুরবানি করতে পারে নাই, সুতরাং 3 দিনের বেশি জমা করা যাবে না, বেশি বেশি দিয়ে দাও, বেশি বেশি। এই কথা বলেন, বেশি বেশি দিয়ে দাও। এরপরে যখন নাকি মুসলিমদের অবস্থা ভালো হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন নিজেরা খাও, জমা করে রাখতে পারো, তারপরে দান করো। কি করতে বলেছেন? দান করতে বলেছেন। তো এখন আসেন, কুরবানির গোশত জমা করে রাখা যাবে, জমা করে ফ্রিজে
রাখা যাবে, কিন্তু আপনার সামর্থ্য আছে। আর ওই যে 3 ভাগে বিভক্তের কথা বললাম, এটা কিন্তু ওয়াজিব আবশ্যকীয় কোনো বিষয় না। বুঝতে পারছেন? আপনার ফ্যামিলি বড়, আত্মীয় স্বজন বেশি, আপনার যদি এমন হয় ম্যাক্সিমামটা লেগে যাচ্ছে বা পুরাটাই লেগে যাচ্ছে, আপনি খেলে বৈধতা আছে। কি আছে? কথা বলেন, কি আছে? বৈধতা আছে, জায়েজ আছে। তবে আপনি স্বাবলম্বী, আপনার গোশত কেনার সামর্থ্য আছে, বছরে সারা বছরই গোশত কিনে খেতে পারেন, গরুর গোশত, খাসির গোশত কিনে খেতে পারেন, আপনি বেশি বেশি দিয়ে দেন। আপনি 3 ভাগের ভিতরে যাবেন কেন? যদি সামর্থ্য বেশি হয় বেশি দিয়ে দেন, গুনাহ বেশি হবে নাকি? গুনাহ হবে না সওয়াব হবে? আপনি বেশি থেকে বেশি দেখা গেল কয়েক কেজি রাখছেন আর বাদ বাকিটা কি করেন? দিয়ে দেন। যত বেশি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই যে বললাম আল্লাহ তাআন কুরবানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ কি কুরবানি দিয়েছিলেন? আল্লাহ কুরবানি নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সে কথা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার নবী মুহাম্মদ, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে বলেছিলাম অনুগত হও, আত্মসমর্পণ কর, আমার আইনকে মেনে নাও। ওই পরীক্ষায় ফেলেছিলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর বিধানের কাছে নত হয়ে গিয়েছিলেন। আল্লাহ চান কুরবানি, বিধানটা কি ছিল? সন্তানকে কুরবানি করো। কি করো? তিনি শোনা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে কুরবানি করার জন্য প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের অবস্থা দেখার জন্য এই ওয়াদা দিয়েছিলেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা চান কুরবানি, কিন্তু কথা বলেন তো সম্মানিত ভাইরা, যে কথা আমরা বলছিলাম, আপনার সামর্থ্য আছে গোশত কিনে খাওয়ার, আপনি বেশি বেশি দিয়ে দেন, সব বেশি হবে। কি হবে? সব বেশি হবে। আর 3 ভাগে বন্টন করার, বিভক্ত করার যে সিস্টেমটা, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হলো গরিব অসহায়দের জন্য, এটা উত্তম একটা পদ্ধতি। এটা আবশ্যকীয় কোনো বিষয় না এটা। বুঝতে পারছেন? তাহলে কুরবানি গোশতের বন্টনের পদ্ধতি আমরা জানতে পারলাম, ঠিক না? তো এখন আসেন, কুরবানি যে আমরা করে থাকি, এই কুরবানিটা কবুল হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের কিছু, এখানে কুরবানি করবেন 2-4 জন কি আছেন? কি আছেন? অনেকেই আছেন, ঠিক না? তাহলে একটু কান খাড়া রাখেন যে কুরবানি যেহেতু এত টাকা পয়সা খরচ করে কুরবানি করব, কিছু শর্ত তো আছে। শর্ত আছে না? শর্ত আছে। এই শর্তগুলো দেখেন, আপনি এত টাকা পয়সা খরচ করে কুরবানি করলেন, যদি কবুল না হয় লাভটা কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সেজন্য তো আমাদের কুরবানি করা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করেন, তিনি যেন আমাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, সেজন্যই তো সালাত আদায় করা, সেজন্যই তো ইবাদত করা, ঠিক না? সেজন্যই তো হালাল হারাম মানা। সেজন্য সম্মানিত ভাইরা, কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শারাইত রয়েছে, শর্ত রয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নিয়তকে বিশুদ্ধ করা। কি করা? স্রেফ আল্লাহর জন্য কুরবানি। কার জন্য? কয় টাকা দিয়ে কিনেছি এটা দেখার বিষয় না। আরে কিছু মানুষ কুরবানি নিয়ত করার সঙ্গে সঙ্গে পশু কিনে নেয়, মাত্র নিয়ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই হলো নিয়ত। এটা কি? নিয়ত। আর কিছু মানুষ ভাইরাল পশু কুরবানি করছে। কি পশুর কথা বলছে? ভাইরাল বুঝেন? আজকে তো ভাইরালে ধরছে জাতিকে, ভাইরাল নামে বলে ভাইরাসে ধরছে। কিসে ধরছে? ভাইরাসে ধরছে। তার মানে এই এত লক্ষ টাকা দামের পশু আমি ক্রয় করেছি, ওটাকে আবার ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে জমের মতো দেখাচ্ছে, ঠিক না? মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? আর বলে বেড়াচ্ছে, অমুককে ফোন করে বলে বেড়াচ্ছে আমি এত টাকা দিয়ে পশু কিনেছি, ক্রয় করেছি। বুঝতে পারছেন? এ কি আল্লাহর জন্য কুরবানি করছে না জনগণকে দেখানোর জন্য? কাকে দেখানোর জন্য? সেজন্য নিয়তকে বিশুদ্ধ করা, নিয়তকে বিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম যে হাদিস, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত।
সরি, আপনার মিশকাতের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামাল আমালু বিনিয়াত, হাদিসটি বুখারীতেও আছে, যে প্রত্যেকটা কর্মের আমলের ফলাফল কিসের উপরে নির্ভরশীল? কথা বলেন তো, নিয়তের উপর। সে কি নিয়তে কোরবানি করতেছে, কি নিয়তে সালাত আদায় করতেছে, সাওম পালন করতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে এরপরে বান্দাকে ফলাফল দিবেন। বুঝতে পারছেন? তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার কি করতে হবে? কথা বলেন তো, নিয়তকে সহি করতে হবে। সির্ফ আমার কোরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কোরবানি হবে। তাহলে আল্লাহর জন্য যার কোরবানি হবে ওরে কি ভাইরাসে আক্রান্ত করতে পারে? কথা বলেন, ভাইরাস বুঝছেন তো? তারপরে 2 নাম্বার, হালাল অর্থ দিয়ে কুরবানি করা। কি দিয়ে? হালাল অর্থ দিয়ে কুরবানি করা। তিরমিজিতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা ছাড়া সালাত কবুল করা হয় না। কি ছাড়া? পবিত্রতা ছাড়া। অর্থাৎ একজন মানুষ ওযু করেনি, তার ওযু নাই, নাপাক, অপবিত্র, এমন অবস্থায় প্রথম রাকাতে যদি সূরা বাকারা পাঠ করে সালাতের দ্বারা, দ্বিতীয় রাকাতে পড়ছে সূরা আলে ইমরান, এই ব্যক্তি সালাত হবে না। কেন হবে না বলেন তো? হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সাদাকাতুল মিন গুরুর, হারাম মাল দিয়ে, খিয়ানতকৃত মাল দিয়ে যদি কেউ সাদাকা করে তাহলে সেটা কবুল হবে না। সেটা কি হবে না? কবুল হবে না। সুতরাং আপনাকে হালাল সম্পদ থেকে কুরবানি করতে হবে। কোন সম্পদ থেকে? হালাল সম্পদ থেকে। বুঝতে পারছেন বিষয়টা? পূর্বে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চান, কিন্তু আল্লাহ তাআলা দেন না। তারপরে 3 নাম্বার, এটা শরীয়ত মোতাবেক কুরবানি করা। কি মোতাবেক? এই যে কুরবানি করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কোরবানি করতে হলে কিছু নিয়ম কানুন আছে। বুঝতে পারছেন? সেই নিয়ম অনুযায়ী পশু জবাই করা, কোরবানি করা। এর মধ্যে একটা বললাম যে ঈদের সালাতের পরে করা, ঈদের সালাতের আগে না করা। যদি কেউ করে ঈদের সালাতের আগে, তার কোরবানি হবে না, বাতিল হবে। তারপরে হলো জবাই করারও নিয়ম আছে, জবাই করারও নিয়ম আছে। ওই নিয়ম মোতাবেক কি করা? জবাই করা, কোরবানি করা। তো সম্মানিত ভাইরা, এরপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার, রিয়া মুক্ত কুরবানি করা। কি মুক্ত? রিয়া বুঝেন? লৌকিকতা, লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। লৌকিকতা মুক্ত কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার ফাসুইলা আনহু ফাকাল আরবিয়া। আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে একটা বিষয় খুব ভয় পাচ্ছি, ছোট শিরকে তোমরা লিপ্ত হয়ে যাবে, আমি এই ভয় পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি তোমাদের ব্যাপারে একটা বিষয়ে আশঙ্কা বোধ করছি, শঙ্কিত, ভয় করছি। সেটা হলো তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবে। কোন শিরক? সেই ছোট শিরকের ভয় করছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ফাসুইলা আনহু, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তিনি বলেন ফাকালা আর রিয়া, সেটি হলো লৌকিকতা। কি বললাম? লোক দেখানো সালাত, লোক দেখানো হজ, লোক দেখানো দান করা, লোক দেখানো সাদাকা করা, লোক দেখানো কুরবানি করা। বুঝতে পারছেন? তাহলে লোকে কি বলে, কে কি বলে, কে কি ধারণা করে, এদিকে না তাকায় আল্লাহর জন্য কুরবানি করা। কার জন্য? আল্লাহর জন্য। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই 4টি শর্ত মেনে কুরবানি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপরে আরেকটা বিষয়, ঈদুল আজহার দিনের কিছু সুন্নাত আছে। কি আছে? ঈদের সুন্নাত আমরা জানি, সুন্নাত নিয়ে আজকে রিপিট করতেছি না কারণ সময় নাই। তো একটা বিষয় বলি, জামাতের যে বিষয়টা বলি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত খোলা আকাশের নিচে প্রশস্ত মাঠে আদায় করতেন, আর ঈদুল ফিতরের সালাত আদায় করতেন হলো একটু লেট করে। তার মানে কয়টার সময়? সূর্য উদিত হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে।
1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর ঈদুল আজহার সালাত আদায় করতেন, এটা হলো ঈদুল ফিতর গেল। ঈদুল ফিতরের সালাত কখন আদায় করতেন? সূর্যোদয় থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর ঈদুল আজহার সালাতটা একটু তাড়াতাড়ি করতেন, তার মানে কয়টায়? আপনার ঘন্টা খানিকের মধ্যে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, বুঝতে পারছেন? আর আমরা কি করি? আমরা ওই যে আমাদের যে কিছু সুন্নাত রয়েছে ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতরের দিনে, এর মধ্যে একটা হলো গোসল করা। কি করা? আমরা ওই নিজের সুন্নাত প্রয়োগ করে গিয়ে গরু বাছুরের উপরে, ঠিক না? ওই সুন্নাত বাস্তবায়িত করতে যায়, আমার সুন্নাত পশুর উপরে বাস্তবায়িত করতে যায়, দেখা যায় ঈদের সালাতে লেট হয়ে যায়, ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, আর মাশাআল্লাহ আমাদের তো শিক্ষিত ভদ্র সমাজ। কি সমাজ? এই সমাজের মানুষের সকাল হয়, মানে কিছু মানুষ এমন আছে তাদের সকাল হয় 10টায়। কয়টায়? অথচ সকাল হয় কয়টায়? এই ভাইরাসের জাতিকে ধরছে। তো সম্মানিত ভাইরা, সেজন্য ঈদুল আজহার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগায় পড়তেন, আগে পড়তেন। কারণ কি? যাতে করে কুরবানি করা যায়। আর অনেকে তো মাশাআল্লাহ কুরবানি করতে যায়, ওই যে বললাম কুরবানি করা ওয়াজিব আর জোহরের সালাত হলো ফরজ। জোহরের সালাত গুরুত্ব কোনটার বেশি? কথা বলেন, কোনটার বেশি? ওই ব্যক্তি লুঙ্গি খুলে ওই যে পাগড়ি বাঁধার দৃষ্টান্ত দিছিলাম না, আমাদের অবস্থা ম্যাক্সিমামের তাই। তার মানে কুরবানি করতে যায় ও ফরজ সালাত ছেড়ে দেয়, গোশত নিয়ে এত ব্যস্ত, ঠিক না? এদিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য কুরবানিটা যেন তাড়াতাড়ি করে, জোহরের সালাত আছে সামনে, তারপরে হলো আরেকটা উত্তম একটা বিষয় যে ঈদুল আজহার দিনে যারা কুরবানি করবে, ঈদুল ফিতরের দিনে তো খেয়ে ঈদগাহে আসা একটা সুন্নাত, ঈদুল আজহার দিনে উত্তম বিষয় হলো না খেয়ে আসা যারা কুরবানি করবে সম্ভব হলে, তো সর্বপ্রথম কুরবানিকৃত পশুর গোশত দিয়ে আহার করা, এটা উত্তম একটা বিষয়। আর আপনার কুরবানি হইতেছে হলো, কুরবানি করছেন ঠিক আছে, গোশত আপনার কমপ্লিট করতে মাগরিবের আজান দিয়ে দেয়, ঠিক না? তো সম্মানিত ভাইরা, এদিকে লক্ষ্য রাখা, এদিকে লক্ষ্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সালাতটা তাড়াতাড়ি করতেন, আগায় পড়তেন, বুঝতে পারছেন? তাহলে এখন আসুন আমরা ঈদুল আজহার জামাত কয়টায় দিতে পারি? 12টায়। হ্যাঁ, একটু মতামত দেন। আচ্ছা, আমরা মত দেই। আচ্ছা, আমাদের অভ্যাস পরিবর্তন হইতে তো একটু সময় লাগবে, ঠিক না? সেজন্য ইনশাআল্লাহ অনেকে বলেছেন 7টায়, আবার অনেকে বলেছেন 8টায়, অনেকে বলেছেন 7:30টায়। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভর, সবার মত তো রাখা যাবে না। কারণ কি জানেন? সবার মত রাখতে হলে জামাত করতে হবে কয়টা? চিন্তা করছেন? তো সেজন্য এতগুলো জামাত করা তো সম্ভব না, জামাত একটা হবে। আর যেটা ইনশাআল্লাহ ফায়সালা মানে দেয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ, তো সেটা আমরা মেনে নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো যদিও আমার মতের বিপক্ষে যায়, ঠিক না? সেজন্য আল্লাহর উপরে আস্থা রেখে, ভরসা রেখে, আশা রেখে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহার জামাত ঘোষণা করছি 7:30টায়। কয়টায়? 7:30টায়। তো সম্মানিত ভাইয়েরা, 7:30টায় জামাত হইতে হলে আমরা 8টায় আসলে তো হবে। হ্যাঁ, 7:30টায় জামাত হইতে হলে কমপক্ষে আমরা 7:45টায় চলে যাবো। কয়টায়? আরে ঈদের সালাত তো প্রতিদিন হবে না, প্রতিদিন হবে নাকি? প্রতিদিন হবে না। সেজন্য 7:45টায় আমরা কি হব? উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচিত বিষয় থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন। যারা সালাত আদায়